তো এবারের প্রবলেম বলেছে শো দ্যাট দ্য সিরিজ 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট 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 কনভার্জেস। এই সিরিজটা কনভার্জ করবে এটা দেখাতে বলেছে। বলেছে শো দ্যাট দিস সিরিজ কনভার্জেস। প্রথমে আমরা ধরে নিচ্ছি এই সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্সটা হচ্ছে এসএন। আমরা জানি কোনো সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় আমরা সিরিজটাকে কনভার্জেন্ট বলতে পারবো। পার্শিয়াল সামের সিকোয়েন্সের মধ্যে প্রথম এন সংখ্যক টার্মের যোগফল থাকবে। এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 1/3, সেকেন্ড টার্ম 1/3 স্কোয়ার, থার্ড টার্ম 1/3 কিউব। তাহলে অটোমেটিক্যালি এন এর টার্ম হবে 1/3n। তাহলে আমি ধরে নিলাম লেট এসএন বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ দ্য সিরিজ। তাহলে এসএন কত হবে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব আপ টু 1/3n। অটোমেটিক্যালি এই 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব আপ টু 1/3n এটা একটা ফাইনাইট জিপি সিরিজ, যার ফার্স্ট টার্ম হচ্ছে 1/3, কমন রেশিও হচ্ছে 1/3। তাহলে সাম কত হবে 1/3 ইন্টু 1 মাইনাস 1/3n বাই 1 মাইনাস 1/3। 1/3 ইন্টু 1 মাইনাস 1/3n বাই 1 মাইনাস 1/3, দ্যাট ইজ হাফ ইন্টু 1 মাইনাস 1/3n, হাফ ইন্টু 1 মাইনাস 1/3n। তাহলে লিমিট এসএন কত হবে লিমিট এসএন লিমিট হাফ ইন্টু 1 মাইনাস 1/3n, limit 1/3n always 0, that is limit Sn equals to half। তাহলে Sn সিকোয়েন্সটা কনভার্জ করে এবং তার লিমিটিং ভ্যালু হচ্ছে হাফ। আমরা জানি Sn সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু যেটা হবে সিরিজের সাম ভ্যালু সেটা হবে। যদিও এখানে আমাদেরকে ভ্যালু বার করতে বলেনি, জাস্ট কনভার্জ করে কিনা টেস্ট করতে বলেছে। তো Sn সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হাফ, তার মানে Sn সিকোয়েন্স কনভার্জেন্ট, তার মানে সামেশন ইউএন সিরিজ কনভার্জেন্ট উইথ সাম ভ্যালু হাফ। সো দ্য সিরিজ কনভার্জেস উইথ সাম হাফ। সুতরাং সিরিজটা কনভার্জ করে এবং তার সাম ভ্যালু হচ্ছে হাফ। নেক্সট বলেছে শো দ্যাট দ্য সিরিজ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার প্লাস ডট 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 আপ টু ইনফাইনাইট টার্ম ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। বলেছে এই সিরিজটা প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করবে। আমি যদি দেখাতে পারি এর পার্শিয়াল সামের সিকোয়েন্সটা প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করে, দ্যাট ইজ আনবাউন্ডেড অ্যাবাভ, তাহলে অটোমেটিক্যালি আমি বলতে পারবো সিরিজটাও প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করে। তাহলে গিভেন সিরিজ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার প্লাস ডট 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 ইনফাইনাইটলি মেনি টার্ম। আমি ধরে নিলাম Sn বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ দ্য সিরিজ। তাহলে Sn হচ্ছে এই সিরিজের প্রথম n সংখ্যক টার্মের যোগফল। তাহলে Sn কত 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার। অটোমেটিক্যালি আমরা 11-12 থেকে এই যোগফলটা ফর্মুলা জানি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। যখনই n টেন্স টু ইনফিনিটি হবে, n টেন্স টু ইনফিনিটি মানেই n প্লাস 1 টেন্স টু ইনফিনিটি মানেই 2n প্লাস 1 টেন্স টু ইনফিনিটি, দ্যাট ইজ লিমিট Sn ক্লিয়ারলি প্লাস ইনফিনিটি। তাহলে পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে, অটোমেটিক্যালি এই সিরিজটা প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে, দ্যাট ইজ দ্য সিরিজ ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। নেক্সট বলেছে শো দ্যাট দ্য সিরিজ summation n equals to 1 to infinity minus 1 to the power n minus 1 oscillate finitely। ফাইনাইটলি অসিলেট করা মানে এই সিরিজের পার্টগুলো বাউন্ডেড হবে, বাট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে। তাহলে আমি ধরে নিচ্ছি let Sn be the sequence of partial sum of the series summation n equals to 1 to infinity minus 1 to the power n। Sn হচ্ছে এই সিরিজের n সংখ্যক টার্মের যোগফল। এইবার সমস্যাটা তুমি কোথায় ঠেকবে দেখো, এই সিরিজটাকে নিয়ে তোমাকে প্রথমে একটু কালচার করতে হবে, তাহলে তুমি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি।
আমি যেটা বলতে চাইছি, সিরিজটা দিয়েছে সামেশন -1 টু দি পাওয়ার n-1। তুমি ধরে নিলে Sn হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ। তাহলে Sn প্রথম n সংখ্যক পদের যোগফল। আগের সিরিজগুলোতে আমরা n-তম পদটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, এখানে তুমি সেটা পারবে না। দেখো ফার্স্ট টার্ম কত, তুমি এখানে n এর জায়গায় 1 বসাও, -1 টু দি পাওয়ার 0, -1 টু দি পাওয়ার 0 অলওয়েজ 1। সেকেন্ড টার্ম এখানে n এর জায়গায় 2 বসাও, -1 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ -1। থার্ড টার্ম n এর জায়গায় 3 বসাও, -1 স্কোয়ার প্লাস 1। ফোর্থ টার্ম n এর জায়গাতে 4 বসাও, -1 এর কিউব -1। এই করতে করতে n-তম পদ কত তুমি কি করে বলবে? তুমি বলতে পারবে না। ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম -1, থার্ড টার্ম 1, ফোর্থ টার্ম -1। দেখো n এর মান যখন 1, 3 তখন আসছে -1 ভ্যালুগুলো। n এর মান যখন 2, 4, 6 তখন আসছে আলাদা ভ্যালুগুলো। তার মানে Sn এখানে দু ধরনের নেচার নেবে। Sn এর মান হবে 1 যদি nটা অড হয়, যদি nটা অড হয়। Sn এর মান হবে -1 যদি nটা ইভেন হয়। এটা হলো একদম পরিষ্কার। n যদি অড হয় Sn হবে 1, n যদি ইভেন হয় Sn হবে -1। দ্যাট ইজ Sn এর নেচারটা n এর নেচারের উপরে ডিপেন্ড করবে। আমরা এখানে ডিরেক্টলি Sn লিখতে পারছি না, তার জন্যই দেখো খেয়াল করে Snকে একটু স্টাইল করে লিখেছি। Sn ইকুয়ালস টু 1 -1 প্লাস 1 -1 প্লাস 1 -1 আপ টু n টার। কারণ n এ অ্যাকচুয়ালি কত, nটা ইভেন কি অড তার উপরে 1 এবং -1 হওয়াটা নির্ভর করছে। আমি দেখিয়েছি S1 হচ্ছে 1, দ্যাট ইজ দ্য ফার্স্ট টার্ম। S2 প্রথম দুটো টার্মের যোগফল, 1 -1 0। সরি, আমি একটা জিনিস এখানে ভুল বলেছি। Sn এর এটা 1 -1 নয়, মানে n অড হলে তুমি ভ্যালুটা পেয়ে যাচ্ছ 1, n ইভেন হলে এর ভ্যালুটা হয়ে যাবে 0, কারণ 1 আর -1 এর যোগফল। এই জায়গাটা আমি একটু গন্ডগোল করে দিয়েছি, হ্যাঁ আমি খেয়াল করিনি। 1 -1 এর যোগফল তখন 0, ঠিক আছে? ওটা একটু কারেকশন করে নেবে, তাহলে হবে। দেখতেই পাচ্ছ এখানে এইভাবে যাচ্ছে। তার মানে S1 হচ্ছে 1, S2 হচ্ছে প্রথম দুজনের যোগফল, আমি টার্ম ধরে বলে দিয়েছিলাম 0। S3 1 -1 প্লাস 1 আবার 1। S4 প্রথম চারটের যোগফল 0। তার মানে n যদি অড হয় Sn হচ্ছে 1, n যদি ইভেন হয় Sn হচ্ছে 0। ওকে, এবার দেখে নাও। তাহলে S1 প্রথম টার্ম, S1 1, S2 1 -1 দ্যাট ইজ S2 0। S3 প্রথম তিনটের যোগফল, 1 -1 প্লাস 1 1। S4 প্রথম চারটের যোগফল 0 অ্যান্ড সো অন। সুতরাং Sn ইকুয়ালস টু 0 ইফ n ইজ ইভেন। যদি n ইভেন হয় Sn হচ্ছে 0। Sn ইকুয়ালস টু 1 ইফ n অড। যদি n অড হয় Sn হবে 1। তার মানে Sn এর ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে রান করছে। সো Sn অসিলেটস ফাইনাইটলি। সিকোয়েন্স যদি ফাইনাইটলি অসিলেট করে, অটোমেটিক্যালি সিরিজ ফাইনাইটলি অসিলেট করবে। দ্যাট ইজ দ্য গিভেন সিরিজ অসিলেটস ফাইনাইটলি। নেক্সট প্রবলেম বলেছে, শো দ্যাট দ্য সিরিজ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n গুণ n অসিলেটস ইনফাইনাইটলি। -1 টু দি পাওয়ার n গুণ n গুণ আছে। প্রথমে আমরা সিরিজটাকে নিয়ে একটু ভেঙে নিই, দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। n এর মান যখন 1, সিরিজের ফার্স্ট টার্ম দেখো -1, n এর জায়গায় 1 বসিয়ে দাও। n এর মান যখন 2 -1 এর স্কোয়ার গুণ 2 দ্যাট ইজ 2। n এর মান যখন 3 -1 এর কিউব গুণ 3 দ্যাট ইজ -3। n এর মান যখন 4 -1 টু দি পাওয়ার 4 গুণ 4 দ্যাট ইজ 4 প্লাস ডট 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 চলতে থাকবে। আমি ধরে নিচ্ছি লেট Sn denotes the sequence of partial sum of the given series। তাহলে S1 কত? -1।
S2 প্রথম দুটো টার্মের যোগফল -1 + 2 1, S3 -1 + 2 -3 -2, তাই তো হচ্ছে। S4 -1 + 2 -3 + 4 2, তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি S1 1 -1, S2 1, S3 -2, S4 2। বা জাস্ট অবজার্ভ করে যাও কিভাবে যাচ্ছে। এটা যদি -n ভাবো তাহলে এটা +n, খেয়াল করে দেখো -1 1। এটা যদি -n ভাবো এটা +n, তার মানে এ দুদিকেই এক্সপ্যান্ড করছে। ভালো করে আমি একটা গ্রাফ এঁকে দিচ্ছি, ভেবে দেখো। এ হলো S1, এ হলো -1, S1 -1, S2 1, -2 + 2, তার মানে দুজন দুদিকে চলে যাচ্ছে। তার মানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ n যদি অড হয়, Sn গুলো যাচ্ছে -ইনফিনিটির দিকে। খেয়াল করে দেখো S1 -1, S3 -2, S5 বের করলে -3। তার মানে n যদি অড হয় এক্সপ্যান্ড করছে, n যদি অড হয় এক্সপ্যান্ড করছে, -1 -2 -3, এবং নেভার এন্ডিং প্রসেস। অবশ্যই ন্যাচারাল নাম্বার ইনফাইনাইট। তার মানে এই দিকটা অডের দিকটা টেন্ড করছে -ইনফিনিটির দিকে এক্সপ্যান্ড করতে করতে। ইভেনের দিকটা অবজার্ভ করো 1 2, তারপরে আসবে 3, দ্যাট ইজ এ টেন্ড করছে +ইনফিনিটির দিকে। তার মানে অডের জন্য পাবে তুমি -ইনফিনিটি, ইভেনের জন্য +ইনফিনিটি। সোজা কথা, ও কি করে কখনোই কনভার্স করবে না, এক্সপ্যান্ড করবে এবং +ইনফিনিটি -ইনফিনিটির দিকে যাবে। তার মানে আমরা বলতে পারি অসিলেশন করছে কিভাবে, ইনফাইনাইটলি। সো Sn = -1 1 -2 2, এইভাবে চলতে থাকবে। তার মানে Sn কোনোদিন কনভার্জেন্ট নয়, কারণ বোথ সাইড এক্সপ্যান্ড করছে। কনভার্স করতে গেলে একটা সার্টেন ভ্যালুর দিকে যেতে হয়। সো দ্য গিভেন সিরিজ ইজ নট কনভার্জেন্ট। এবার তুমি দেখো, তুমি যদি S2n গুলোর লিমিট সুপ্রিমাম, দ্যাট ইজ লিমিট সুপ্রিমাম যদি বের করো, লিমিট সুপ্রিমাম তো আমি শিখিয়েছি, +1 + 2, দ্যাট ইজ n, n এর লিমিট সুপ্রিমাম কত পাবে, +ইনফিনিটি। আর এদিকে হচ্ছে -n, তার লিমিট ইনফিমাম কত পাবে, -ইনফিনিটি। তার মানে আমরা বলতে পারি lim sup Sn +ইনফিনিটি অ্যান্ড lim in Sn -ইনফিনিটি। তার মানে এর +ইনফিনিটি হচ্ছে একটা লিমিট পয়েন্ট, -ইনফিনিটি একটা লিমিট পয়েন্ট। সো Sn অসিলেটস ইনফাইনাইটলি। যেহেতু Sn ইনফাইনাইটলি অসিলেট করে, সো দ্য গিভেন সিরিজ অসিলেটস ইনফাইনাইটলি। নেক্সট বলেছে শো দ্যাট দ্য সিরিজ summation n = 1 to infinity 1/n into n plus 1 into n plus 2 converges to 1/4, 1/4-এ কনভার্স করবে, সেটা দেখাতে বলেছে। আমি ধরে নিচ্ছি এই টার্মটা হচ্ছে un, দ্যাট ইজ সিরিজটাকে আমি ধরে নিলাম সামেশন un। তাহলে un কত, 1/n into n plus 1 into n plus 2। আমি একে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নিলাম, খাতায় চেক করবে, এটাই পাবে 1/2n minus 1/n plus 1 plus 1/2 into n plus 2, এটাই পাবে। এবারে 1/n plus 1 কে আমি দুটো পার্টে বের করে নিলাম, 1/2 into n plus 1 আর 1/2 into n plus 1। এটা আমরা লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। 1/n plus 1 that equals to 1/2 into n plus 1 প্লাস 1/2 into n plus 1। এবার তুমি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দাও, কোনো অসুবিধা নেই। ওকে, এবার আমরা দুটো করে অ্যাডজাস্ট করছি। এই দুটোর মধ্যে থেকে হাফ কমন নিচ্ছি, হাফ ইন্টু 1/n মাইনাস 1/n প্লাস 1। এই দুটোর মধ্যে থেকে মাইনাস হাফ কমন নিচ্ছি, মাইনাস হাফ ইন্টু 1/n প্লাস 1 মাইনাস 1/n প্লাস 2। ওকে, এটা হলো un। এবারে আমি প্রথম কি লিখছি, u1। ওকে, সরি, এটাকে তুমি an লিখে দিও, পরে আমি এটাকে সামেশন an হিসাবে ট্রিট করেছি, তো খেয়াল করে দিই, এটাকে an লিখে দিও, তাহলেই হবে। এবারে আমরা বের করছি a1, তাহলে n এর জায়গায় 1 বসাও, হাফ ইন্টু 1 মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস 1/3। a2, n এর জায়গায় 2 বসাও, হাফ ইন্টু হাফ মাইনাস 1/3
মাইনাস হাফ ইন্টু 1/3 মাইনাস 1/4, এনের জায়গায় 3 বসাও, হাফ ইন্টু 1/3 মাইনাস 1/4 মাইনাস হাফ ইন্টু 1/4 মাইনাস 1/5। এবার খেয়াল করে দেখো এন হচ্ছে এটা আমরা অলরেডি বের করে রেখেছি, a1 আপ টু an কে যদি আমরা যোগ করি তবেই তো আমরা পাবো এসএন। তাহলে যোগ করে দাও, যোগ করলে কিভাবে কাটছে খেয়াল করো, এই যে টার্মটা হাফ ইন্টু হাফ মাইনাস 1/3 এ কাটছে এর সাথে, তারপরে মাইনাস হাফ ইন্টু 1/3 মাইনাস 1/4 কাটছে হাফ ইন্টু 1/3 মাইনাস 1/4 এর সাথে। তার মানে কোন কোন টার্ম জীবিত থাকবে বলো তো? এই টার্মটা জীবিত থাকবে আর এই লাস্টের টার্মটা জীবিত থাকবে। তাহলে অ্যাড করলে আমরা এসএন পেয়ে যাব হাফ ইন্টু 1 মাইনাস 1/n+1 মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস 1/n+2। আশা করি তাই তো থাকছে নাকি? এই টার্মটা হয়ে যাচ্ছে হাফ মাইনাস 1/3 হাফ ইন্টু 1 মাইনাস হাফ ইন্টু 1/2 ইন্টু 1/2। হ্যাঁ, এইটাকে এখানে লেখা আছে, ঠিক আছে। আর এখানে থাকছে এটা, তো ওই দুটো থেকে হাফ কমন নিয়ে, মানে এখানে একটু খেয়াল করে নেবে, এখানে দেখো এটাকে তো তুমি ব্রেক করে লিখতে পারো, এখানে যদি তুমি এটাকে ব্রেক করে লিখতে পারো তাহলে পাবে হাফ, এই হাফের সাথে নেওয়া হয়েছে এটাকে 1/2 ইন্টু n+1, দেখতে পাচ্ছ হাফ কমন নিলে এটা, রেস্ট পার্ট পড়ে থাকলো এখানে হাফ ইন্টু হাফ 1/4, আর এখানে পড়ে থাকলো হাফ ইন্টু 1/n+2, ওই দুটো থেকে হাফ কমন নিয়ে বাকিটা লেখা হয়েছে। আশা করি আর কোনো অসুবিধা নেই। এবার তুমি লিমিট এসএন বের করবে, 1/n+1 এর লিমিটিং ভ্যালু 0, তাহলে এখান থেকে বেরিয়ে আসলো হাফ, মাইনাস 1/n+2 এর লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ হাফ ইন্টু হাফ 1/4। তাহলে এসএন পার্শিয়াল সামের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হচ্ছে 1/4, তার মানে অটোমেটিক্যালি আমরা বলতে পারি গিভেন সিরিজ কনভার্জেস টু 1/4। কমপ্লিট।